জীবন মাত্রই কিছু সম্ভাবনা রাখে। জীবনের সবচেয়ে বড় শক্তি শান্ত থাকতে শেখা বা শান্ত থাকতে জানা। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন। জীবনের অনেক কিছু শেখা যায়, কথা বলা, কাজ করা, প্রতিক্রিয়া দেওয়া, কিন্তু সবচেয়ে কঠিন শিক্ষা হলো শান্ত থাকতে জানা। বড় জ্বর আসবেই, মানুষ কথা বলবেই, পরিস্থিতি বদলাবেই, কিন্তু তুমি যদি নিজের ভেতরের শান্তিকে ধরে রাখতে পারো, তবে বাইরের কোনো জ্বরই তোমাকে ভাঙতে পারবে না। শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয়, শান্ত থাকা মানে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করা। যে মানুষ রাগের মুহূর্তে চুপ থাকতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। ইতিহাসে দেখো, মহাত্মা গান্ধী শক্তির চেয়ে অহিংসার পথ বেছে নিয়েছিলেন। তার শান্ত মনোভাবই একটি জাতিকে জাগিয়ে তুলেছিল। আবার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবাসের পরেও প্রতিশোধ নয়, শান্তি বেছে নিয়েছিলেন। তাই তিনি শুধু নেতা নন, হয়ে উঠেছিলেন এক মহান অনুপ্রেরণা। আমাদের প্রতিদিনের জীবনে এমন মুহূর্ত আসে যখন অন্যায়ের জবাব দিতে ইচ্ছে করে, কঠিন কথা শুনে রাগে ফেটে পড়তে মন চায়। ঠিক সেই মুহূর্তে যদি তুমি নিজেকে বলো, আমি শান্ত থাকবো কারণ আমার লক্ষ্য বড়, তবে দেখবে তুমি এক ধাপ এগিয়ে গেছো। শান্ত মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় না, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, শান্ত মানুষ সঠিক সিদ্ধান্তই নেয়। তাতে থেকে অনুধাবন করুন, দেখবেন জীবন বদলে যাবে। শান্ত মানুষ সব সময় জিতে না, কিন্তু হারলেও ব্যঙ্গে পড়ে না। মনে রেখো, রাগ মুহূর্তের, কিন্তু সিদ্ধান্তের প্রভাব আজীবন। হ্যাঁ, আজীবন। তাই নিজের ভেতরে একটি প্রশান্ত সমুদ্র তৈরি করো। প্রতিদিন কিছু সময় নীরবতায় কাটাও, প্রার্থনা, ধ্যান বা নিঃশ্বাসের উপর মনোযোগ। এই ছোট্ট অভ্যাসগুলোই তোমাকে ভেতর থেকে শক্ত করবে। শান্ত থাকতে জানলে জীবন তোমার নিয়ন্ত্রণে থাকবে। আর যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। এই ছিল শান্ত থাকা নিয়ে ছোট্ট পরিসরে গুরুত্বপূর্ণ কথা। সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান। সর্বোপরি সর্বাবস্থায় নিজেকে শান্ত রাখুন, অন্যকে শান্তিতে থাকতে নিজের সচেষ্ট ভূমিকা পালন করুন।